মা মানিয়ে নে। সমাজ কি বলবে, লোকে কি বলবে, এর চেয়ে বরং মানিয়ে নে। খুব কমন একটা ডায়লগ, তাই না? আমাদের উপমহাদেশের কবি জীবনানন্দ দাশের আকাশলীনা কবিতার লাইন ধরে বলতে হয়, সুরঞ্জনা ওইখানে যেও নাকো, তুমি কথা বলো নাকো ওই যুবকের সাথে। কিন্তু বাস্তবিক পক্ষে সুরঞ্জনারা সবসময় নিজের মনের কথাই শুনতে পায় না। তারপর তো বাবা মায়ের কথা, নিজের পছন্দে কিংবা বাবা মায়ের পছন্দে সবসময় সুরঞ্জনারা সঠিক মানুষের হাতটি ধরতে পায় না। আগে নিজের কথাই বলি, যখন জীবনসঙ্গী নির্বাচন করেছি, ভালো মন্দ অত কিছুর জ্ঞানই হয়তো বুঝে উঠতে পারিনি, কিন্তু তাও নির্বাচন করেছি। কারো কথাই চিন্তাও করিনি, নিজের মনের কথাটাই আগে শুনেছি। হয়তো ভুলটা হয়নি, সঠিকটাই হয়েছে, কিন্তু সবসময় সুরঞ্জনারা সঠিক মানুষের হাতটি ধরতে পায় না। বলছি সেই প্রসঙ্গেই কথা, মানিয়ে নে বা মানিয়ে নেওয়া, তাহলেই জীবন সুন্দর। বাবা মা সন্তানকে সবসময় এই উপদেশটি দিয়ে থাকেন, মানিয়ে নাও, মানিয়ে নেওয়ার চেষ্টা করো। আমি মানিয়ে নেওয়ার থিওরিতে বিশ্বাসী নই। যেখানে ভালোবাসা তৈরি হয় অটোমেটিক কম্প্রোমাইজ চলে আসে, কিন্তু যে মানুষগুলো মানিয়ে নেওয়ার প্রশ্নের সম্মুখীন হয় সেই মানুষগুলোর বিবাহিত জীবনে কখনো ভালোবাসা তৈরিই হয়নি। মানুষটি, সেটা ছেলেই হোক কিংবা মেয়েই হোক, সেই মানুষটি অপোজিট মানুষটিকে বিয়ে করেছে শুধুমাত্র কোনো একটা পার্টিকুলার কারণে, কোনো একটা পার্টিকুলার কারণেই তাকে ভালো লেগেছে, কিন্তু ভালোবাসাটা ওখানে তৈরি হয়নি। ভালোবাসাটা যেখানে তৈরি হয় সেখানে কম্প্রোমাইজের প্রশ্ন আসে, কিন্তু যেখানে ভালোবাসাটাই তৈরি হয় না সেখানে কম্প্রোমাইজের প্রশ্ন আসে না। কখনো ভেবে দেখেছেন, যদি আপনার ছেলে বা মেয়েকে কেউ টাকা নেওয়ার বা দেওয়ার মেশিন হিসেবে ইউজ করে, সেখানে কখনোই সুখী বৈবাহিক জীবন তৈরি হয় না। স্বামী স্ত্রীর সম্পর্ক তো হবে এমন যে দুজন দুজনকে বুঝবে, আর যদি অপোজিট মানুষটা আমাকে নাই বোঝে, কিসের স্বামী স্ত্রীর সম্পর্ক বলুন তো? ভারতের তামিলনাড়ুতে 27 বছরের মেয়েটা অতল সাগরে হারিয়ে গিয়েছে। কেন জানেন? ওই যে মানিয়ে নেওয়া, যৌতুকের টাকা, লাখ লাখ টাকা, গাড়ি, কি দেয়নি মেয়েটির বাবা, সবটুকুই দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারপরও দিন শেষে এত এত চাহিদায় মেয়েটা ডিসিশন নিল এবার নিজেকেই শেষ করতে হবে। মরে যাওয়ার আগে বাবার কাছে সেই আকুল ভয়েস মেসেজ, আর ওটুকুই শেষ কথা। কি জীবন, তাই না? কেন সবসময় মানিয়ে নিতে হবে বলুন তো? সমাজের কথা, লোকের কথা, এগুলো দিয়ে কি বা এসে যায়? একজন বিয়ে করেছে, ছেলের বয়স কিংবা মেয়ের বয়স প্রায় 15-20 ছুঁই ছুঁই, কিন্তু এখনো তার শ্বশুরবাড়ি থেকে যৌতুক নেওয়ার টেন্ডেন্সিটা শেষ হয়ে যায়নি। এখনো কারণে অকারণে সে তার ওয়াইফের আত্মীয় স্বজন 14 গোষ্ঠীকে খুঁজে বেড়ায় কিভাবে যৌতুক পাওয়া যায়, আর না পেলে টর্চার। তারপরেও সেই সংসার টিকে আছে, সেই সংসারে মেয়েটা চেষ্টা করে যাচ্ছে অ্যাডজাস্ট করার। সবচেয়ে আশ্চর্যজনক কি জানেন? অনেক সময় ইন্ডিপেন্ডেন্ট মেয়ে পুরোপুরি জব করছে, সব কিছু আছে, তাও এই জায়গা থেকে বেরোতে পারে না মানিয়ে নে বা মানিয়ে নেওয়া। সেদিন একটা মেয়ের পোস্ট দেখলাম, মেয়েটার সদ্য ডিভোর্স হয়েছে, ফ্যামিলি থেকে দায়ী করা হচ্ছে একটু মানিয়ে নিলেই সংসারটা করা যেত। আসলে কি, অনেকের ক্ষেত্রে মানিয়ে নিয়ে হয়তো সংসারটা তৈরি হয়, আর অনেকের ক্ষেত্রে মেয়েটা জীবনের চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। তাই মানিয়ে নে, মানিয়ে নাও, এই জিনিসগুলো থেকে যদি ছেলে মেয়েকে একটু অনুপ্রেরণা দিতে পারেন যে যেটা হয়েছে তোমার জন্য নয়, তোমার কারণে নয়। আমরা সব সময় দেখি, লাভ ম্যারেজ হোক কিংবা অ্যারেঞ্জ ম্যারেজ হোক, লাভ ম্যারেজ হলে তো কথাই নেই, কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ হলে বাবা মা যেন তাদের দায়িত্বটুকু ভুলেই যান। সবকিছুর প্রেশার, সবকিছু সামলে মেয়েটি হয়তো বাবা মাকে বলতেই পারে না, বলতে গিয়েও একরাশ বেদনা নিয়ে ফিরে আসে, আর তখন আত্মহননের মতো সিদ্ধান্ত নেয়। আমরা যতদিন এই মানিয়ে নিলেই জীবন সুন্দর এটা থেকে বের হয়ে না আসতে পারবো, ততদিন সত্যিই জীবন সুন্দর হবে না। এমন সুরঞ্জনারা বারবার ভুলই করবে, আর ভুল করে হয়তো হারিয়ে যাবে। যে মানুষটা আপনাকে সম্মানই করতে পারলো না, সে মানুষটা কি করে আপনার মূল্য বুঝবে? তাই সময় থাকতে নিজের জীবনকে শেষ না করে ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসুন। যদি পাশে বাবা মাকেও না পান, তাও নিজের মতো করে বের হয়ে আসুন, এটা প্রয়োজন। কপালের দোহাই না দিয়ে আর এটাকে মেনে নিতেই হবে, এই চিন্তা ধারণা থেকে বের হয়ে আসো। আমি স্বাধীন চেতা, নিজের মতো করে ভাবতে, নিজের মতো করে থাকতেই পছন্দ করি। এই ভাবনাগুলো আমার একান্ত ব্যক্তিগত, আমি কাউকে চাপিয়ে দিতেও চাই না, কিন্তু তারপরও বলতে চাই, নিজের জন্য হলেও একটু জায়গা তো ক্রিয়েট করো। ওই যে বললাম, যেখানে ভালোবাসা না থাকে সেই সম্পর্কে কম্প্রোমাইজ করা মানে বৃথা চেষ্টা, নিজের শ্রম আর নিজের জীবন দুটোই নষ্ট করা।